প্রিয় দর্শক, আমরা এখন অযোধ্যা মন্দিরের যেখানে মন্দির হচ্ছে সেখানে আছি। এই হচ্ছে মন্দিরের গেট, এটা কাজ চলমান। আমরা এখন মন্দির পরিদর্শনে ঢুকবো, আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ, একটু কাঁচা রাস্তার কারণে আমাদের সমস্যা হচ্ছিল উঠতে। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির কারণে যে দেখেন ভিজা ভিজা রাস্তা, অনেক পিচ্ছিল। এই যে সেই মন্দির, থাইল্যান্ডের অর্থায়নে এই মন্দিরটা করতেছে। আসেন আপনাদেরকে মন্দিরের কাছে নিয়ে যাই। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে সেই বুদ্ধ মন্দির, থাইল্যান্ডের অর্থায়নে এই মন্দির। অনেক বড় মন্দির, এটা আপনাদেরকে বোঝানো যাবে না, কারণ মোবাইলে বোঝা যায় না। ছাতা টুপি দিয়ে প্রবেশ নিষেধ, এখানে জুতা রাখবেন না। কেন কি জন্য তো জানি না, এই যে লিখে দিছে। এই হচ্ছে যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠা যায় কিনা একটু দেখি, আসো। অনেক পিছলা, মানে এই যে আসতে পড়বা, খুব পিচ্ছিল। অনেক উঁচু, অনেক উঁচু, কেউ দেখলে বোঝা যাবে না। মিনিমাম 10 তলা। এই স্থাপনাটা 10 তলার সমান। এই যে যারা মিস্ত্রি আছে তারা কাজ করতেছে, একটু দেখতে আসছি আর কি। ঠিক আছে। আপনি কি এখানকার মিস্ত্রি? নেস্তারি না, এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, দায়িত্বে আছেন। দায়িত্ব মানে এখানে এটা হচ্ছে গৌতম বুদ্ধর মূর্তি, যা ওনারা এটা একে ধর্মগুরু হিসেবে মানে আর কি। এটা হলো ওনার ছবি। আর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর। হ্যাঁ, আর দর্শককে দেখো, সমস্যা কি? এটা কাজ শেষ হবে কবে? এটা 2-3 হবে, আরো 2-3 বছর আসবে। ও, কত টাকা খরচ হইতে পারে আনুমানিক? এটা লাস্টে যে কত টাকা খরচ হয়েছে এখনো বলা যায় না। এমনি অনুমান একটা ধারণা। ধারণা এখনো এটা আমাদের গুরুদেব আছে, এরা জানে না। এখানে যে 4টা মূর্তি, এক একটা এক এক দেবতার মূর্তি। আমরা তো বলতে পারবো না নাম, তো যেহেতু এখনো কাজ চলমান আছে তো, যার কারণে এটা আসলে সব বলা মুশকিল। শেষ হলে কাজ তখন হয়তো বোঝা যাবে আর কি। এই যে দেখেন, এখান থেকে পুরো ভিউটা দেখাই আপনাদেরকে। চারিদিকটা খুব সুন্দর, এবং এটা খুব উঁচু একটা জায়গাতে এটা করছে। নামতে খুব সাবধানে নামো। প্রিয় দর্শক, আমরা ওই যে অযোধ্যা মন্দির থেকে বের হয়ে চলে আসছি, এখন সলিং রাস্তায় আছি। তো ওখানে যেতে হলে এই রাস্তার থেকে যেতে হয় আর কি। এটার নিচেই মেইন সড়ক। তা আসলে ওই মন্দিরটা এমন একটা জায়গায় করছে, এখানে নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। আমরা যে গেছি মন্দিরটা দেখার জন্য, আসলে আমরা গিয়ে আসলে আমরা নিজেরাই হতবাক। এখানে যারা কাজ করে সব উপজাতি, তো এত ভিতরে সরকার মন্দির দিচ্ছেন। এটা শুনেছি থাইল্যান্ডের অর্থায়নে এই মন্দির। এখন মন্দির দিতে পারে, যেহেতু সকল ধর্মেরই সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আছে।
কিন্তু আপনি যে মন্দিরটা দিবেন এখানে আপনি কি নিরাপত্তা দিচ্ছেন? এখানে নাই কোনো একটা বিজিবি পোস্ট, নাই একটা সেনাবাহিনীর পোস্ট, নাই আনসার বিডিবির পোস্ট। কেউ যদি আপনি দেখতেও আসে যে এখানে একটা মন্দির হচ্ছে, আমি একটু দেখে আসি, সে যে কোনো ধর্মের হতে পারে, কিন্তু তার নিরাপত্তাটা কোথায়? এর আশেপাশে কোনো ক্যাম্প, কোনো ওইরকম নিরাপত্তা চৌকি আমরা দেখি নাই, কোনো বাড়িঘর দেখি নাই। এত ভিতরে একটা মন্দির দেওয়ার কি প্রয়োজন তাও জানি না। তারপরে দিছে, সরকার ভালো জানেন, যারা নীতি নির্ধারক তারা ভালো জানেন। এই যে এটা হচ্ছে সীমান্ত সড়ক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সীমান্ত সড়ক। সীমান্ত সড়ক দিয়ে আমরা এদিক দিয়ে উঠে আসছি, অযোধ্যা এই মন্দিরটা দেখার জন্য আসছিলাম। কিন্তু মন্দিরটা দেখে যতটা না ভালো লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে যে ভয়ে আতঙ্কে, মানে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আমরা বেশিক্ষণ দেরি করি নাই, 5-7 মিনিট কিছু ভিডিও কিছু ছবি নিয়ে আমরা চলে আসছি। কিন্তু